শোনেন শোনেন খুলসি এলাকাবাসী, আপনাদেরকে যাই শোনায়া, সময় থাকতে নবীর প্রতি কালিমা নাও গো পড়িয়া। জোরে লা ইলাহা লা ইলাহা। কি ব্যাপারে এখনো কিন্তু সকলে কালিমা পড়ছেন না, মুখ বন্ধ করে বসে আছেন? কালিমার সঙ্গে কি আপনাদের কোনো রাগারাগি আছে? এই চাচা রাগারাগি আছে? আচ্ছা বলেন তো দেখি, কালিমা পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? এই ছোট ভাইয়েরা জবাব দাও, সওয়াব হবে না গুনাহ হবে? এই কালিমা পড়লে কি এই মাহফিল কর্তৃপক্ষ থেকে কোনো জরিমানা করা হবে? পুলিশে ধরে পিটাবে? র্যাবে ধরে নিয়ে যাবে? তাহলে এই কালিমা পড়লে যদি সওয়াব হয়, গুনাহ না হয়, পুলিশেও যদি না পিটায়, র্যাবেও ধরে নিয়ে যায়, এই মাহফিল কর্তৃপক্ষ থেকে যদি কোনো জরিমানাও না করা হয়, তাহলে বলুন তো দেখি বাপজান, কালিমার আওয়াজটা আস্তে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আস্তে না জোরে? তাহলে বুঝি কেমন করে, জোরে তেলাওয়াত করি, কালিমা পড়ি, লা ইলাহা। পানিটা আসেনি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাগুলো উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাগুলো উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কুরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সে কুরআনের বয়ান করে কত জন আজ জেলে। তুমি যে কুরআনের ওয়াজ করলে বুকে টেনে তুলে, দেখো সে কুরআনের তাফসীর করে ফাঁসিতে আজ ঝুলে। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের উপর, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুলসি নতুন টলা জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আমাদেরকে বাছাইকৃতভাবে কোরআনের মঞ্চে ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা ওই মহান মালিকের দরবারে প্রাণ খুলে নির্দ্বিধায় সকলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে তেলাওয়াত করছি। আমরা সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে মিলে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেন নাই,
আচ্ছা বলেন, এই জবান দিয়েছেন কে? জোরে বলতে হবে, জবান দিয়েছেন কে? আপনার চাইতে, আমার চাইতে অনেক সুন্দর যুবক আছে, দেখতে ভালো, চেহারা ভালো, হাইটে ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবান দেন নাই, কথা বলার ক্ষমতা দেন নাই, যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতেই এত বড় একটা নিয়ামত দান করেছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই জবান দিয়া জোরে সোরে আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে কি যাবে না? তাহলে আমরা সকলে জোরে সোরে পাঠ করে বলতেছি আলহামদুলিল্লাহ। পরে তারা প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শত কোটি দরুদ এবং শান্তির ধারা নাজিল হোক। আমরা সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সামনটা একটু চিকন করেন, হ্যাঁ, আর একটু মোটা লাগছে, চিকন করেন, আর ইকোটা হালকা একটু বাড়ান। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা আরামের ঘুমটা হারাম করে দিয়ে বাস আপনারা কোরআনের মঞ্চে ময়দানে উপস্থিত হয়েছেন বাপজান, এজন্য আমরা খুশি না বেজার? আপনারা যে ঘুমটা বাদ দিয়েছেন, এই সুন্দর একটা দ্বীনি মজলিসে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য বাপজান বলুন তো দেখি, সবচাইতে বেশি খুশি হয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে? আর বেজার হয়েছেন কে? এই মাহফিলে আমরা যদি সুন্দর করে বসে থাকতে পারি, সুন্দর করে কোরআনের আলোচনা শুনি, বাপজান বলুন তো দেখি খুশি হবেন কে? আর বেজার হবেন কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই? আরো জোরে বলেন, আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই? কারা কারা আল্লাহকে খুশি করতে চান দুই হাত তুলে আল্লাহু আকবার বলুন তো দেখি। লিল্লাহি তাকবীর। সকলে হাত উঠান নাই, একটু উঠেছেন, এন করেন দেখি, একবার নাড়া দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন আছে যেখানে, কুরআন নাই যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাকবীর গুলো ইসলামের জন্য কবুল করুক। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমি কোনো ভূমিকার দিকে যাব না, ভূমিকা ছাড়াই অল্প কিছু আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনার দিকে চলে যাই। আমার সঙ্গে সকলে মিলে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার সমস্ত বান্দাদেরকে বলতেছেন, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার সন্তান, তোমরা যদি জান্নাত যেতে চাও, জাহান্নাম থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও, কান খুলে তোমরা শুনে রাখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার খেদমত করো, পিতা মাতার খেদমত করো। কারণ পিতা মাতা এমন একটা জিনিস, পিতা মাতার খেদমত করা ব্যতীত, পিতা মাতাকে রাজি খুশি করা ব্যতীত তোমরা কেউ জান্নাতে যেতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের ভিতরে নারীদের এত পরিমাণ দাম দিয়েছেন, এত পরিমাণ সম্মান দিয়েছেন, অন্য ধর্মের নারীদের এত পরিমাণ দাম দেওয়া হয় নাই, এত পরিমাণ সম্মান দেওয়া হয় নাই। পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ। সেই যুগে যদি কোনো কন্যা সন্তান যদি জন্ম নিত, তাদেরকে জীবিত মাটির তলে পুঁতে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, নারী পুঁতে দেওয়া বন্ধ হলো এবং আল্লাহর নবীজি নারীদের সর্বোচ্চ সম্মান দান করলেন, নারীদের সবচাইতে বেশি মর্যাদা দান করলেন। আসুন তাকায় দেখুন, আল্লাহ রাসূল নারীদের কত পরিমাণ দাম দিয়েছেন, কত পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীজি দেখায়া দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহর নবীজি বলেছেন ওই মহিলা ভাগ্যবতী, ওই মহিলার ঘরের উপর আল্লাহ রহমত নাজিল হয়, আল্লাহ রহমতের ফেরেশতা আছে। কিন্তু যেই মহিলার ঘরে প্রথম ছেলে সন্তান জন্ম নেয়, এই মহিলার ঘরে আল্লাহ রহমত নাজিল হয়, এটা বলা হয় নাই। আসুন তাকায় দেখুন, আল্লাহর নবী নারীদের কত পরিমাণ দাম দিয়েছেন, কত পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার মেয়ে বিয়ের বয়সে উপনীত হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েটা বিয়ে করতে রাজি হয় না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন যে মা, তুমি বিয়ে করতে রাজি হও না কেন? তখন এই মেয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করলে স্বামীর উপর কি হক আছে, কি দায়িত্ব আছে, আমার কি করণীয় আছে, এটা না জানা পর্যন্ত আমি বিয়ে করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর হক বয়ান করতে গিয়া ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, তোমার স্বামীর সমস্ত শরীরে যদি রক্ত হয় এবং পুজ হয়, আর এই রক্ত এবং পুজ যদি তার স্ত্রী নিজের জিহ্বা দিয়া চেটে চেটে পরিষ্কার করে, তথা কি ওই স্বামীর হক আদায় হয় না? এই কথা শোনার পরে এই মেয়ে বলতেছেন, হুজুর আমার দ্বারায় এই হক আদায় করা সম্ভব নয়, এজন্য আমি বিয়েও করতাম না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমোদন থাকতো, আমি বিশ্ব নবীজি হুকুম দিতাম, ও দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে একজন স্বামীর মর্যাদা এত পরিমাণ দিয়েছেন, যেমন স্বামীর মর্যাদা দিয়েছেন, অনুরূপ ভাবে মায়ের জাতিদের আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, এত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা চলে আসলো, একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুমা মালু আহাব্বু ইলাল্লাহ, ইসলামের ভিতরে সবচাইতে ভালো আমল কোনটা? আমি ইসলামের ভিতরে সবচাইতে কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, কার চাইতে বেশি আমি মর্যাদাপূর্ণ হব, কাকে আমি বেশি সম্মান দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। সেই সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওগো নবী, এরপরে আমি খেদমত করব কার? আল্লাহর নবীজি দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয় নম্বরে আবার বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এরপরে আমি খেদমত করব কার? তৃতীয় নম্বর আল্লাহর নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। চার নম্বরে বিশ্ব নবীকে আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমার আত্মীয় স্বজনদের ভিতরে সবচাইতে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে? আল্লাহর নবীজি চার নম্বরে ডাক দিয়ে বললেন, ক্বালা আবুকা, তোমার আব্বা। মায়ের কথা তিনবার বলেছেন, বাবার অধিকারটা মাত্র একবার দিয়েছেন, একবার বলেছেন। ইসলামের নারীর অধিকার দিয়েছে 12 আনা, আর দায়িত্ব দিয়েছে 4 আনা। জোরে বলেন কয় আনা? জোরে বলেন কয় আনা? পুরুষকে বলেছেন, ও দুনিয়ার পুরুষেরা,
তোমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কাজকর্ম করবা, জীবিকার তাগিদে তোমরা কাজকর্ম করবা। নারীদের কাজ কি? নারীরা ঘরে বসে থাকবে আর তার সন্তান সন্ততিকে লালন পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা সন্তান সন্ততিকে লালন পালন করতে পারে, মানুষের মতন মানুষ বানানোর জন্য চেষ্টা করে, আর তার স্বামী যদি তার উপর রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ তৈরি দেওয়া জান্নাতের বাগান ওই মেয়ের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবীজি নারীর এত পরিমাণ দাম দিয়েছেন, এত পরিমাণ সম্মান দিয়েছেন। এখন একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কার মর্যাদা বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে। আমি যখন আমার ছেলে লালন পালন করব, ছেলেটা বড় হবে, বয়সে যখন বড় হবে, টাকা পয়সা উপার্জন করবে, আমার বড় উপকারে আসবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়েকে যখন আমি লালন পালন করব, মেয়েটা যখন বড় হয়ে যাবে, স্বামীর বাড়ি চলে যাবে, স্বামী বলল আমার বাড়িতে আসতে পারবে না, বললাম আমার বাড়িতে আসার কোনো অধিকার নাই। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আমি কোন যুক্তিতে একটা মেয়েকে লালন পালন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উক্তি দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি শোনো, 17 বছর কোন ব্যক্তি যদি টানা ইবাদত গোলামি করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোন ব্যক্তি যদি একটা কন্যা সন্তান লালন পালন করতে পারে, ধর্মীয় শিক্ষা দিয়া, দ্বীনি তালিম দিয়া, ইন্ডিয়ার চিন্তা না করে, লন্ডনের চিন্তা না করে, আর কানাডার চিন্তা না করে, যদি নামাজি দিনদার ছেলের কাছে পায়, এমন ছেলের কাছে যদি দেখে শুনে তার বাবা বিয়ে দিতে পারে, আল্লাহ তৈরি দেওয়া জান্নাতের বাগান ওই পিতার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল নারীদের এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, এত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত। একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 3টা মেয়ে হয়? আল্লাহ রাসূল বললেন, যার 3টা মেয়ে হবে, যদি মানুষের মতন মানুষ বানাইতে পারে, সুশিক্ষা দিতে পারে, আল্লাহ তাআলা তাকে 3টা জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনি বাসার ভিতরে প্রবেশ করেছেন, অথবা আপনি দাদা অথবা নানা ঘরের ভিতরে প্রবেশ করবেন, তার আগ মুহূর্তে আপনি বাজার থেকে আপনি চকলেট কিনেছেন। ভালো করে বুঝেন, চকলেট আছে আপনার পকেটে। এখন আপনি যখন ঘরে প্রবেশ করেছেন, আপনার ছেলেও আসছে, মেয়েও আসছে। ইসলাম বলে চকলেট আগে তুমি মেয়ের হাতে দাও, ছেলের হাতে দিও না। তুমি বাবা, তুমি যদি নানা হও, তাহলে তুমি আগে নাতনির হাতে দাও, নাতির হাতে দিও না। এটা নবীর সুন্নত। আচ্ছা বলুন তো দেখি, এই জায়গাতেও ছেলের চাইতে মেয়ের অধিকারটা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আসুন তাকায়া দেখুন, আল্লাহ রাসূল নারীদের কত পরিমাণ দাম দিয়েছেন, কত পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবীজি বলেন, যেই মহিলা বিধবা হয়ে যায়, স্বামী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে, তার সন্তানেরা দুনিয়ার বুকে রয়েছে, এই মহিলা সন্তানদের লালন পালন করার জন্য অন্য কোনো স্বামী গ্রহণ করলো না। এই সন্তানদের লালন পালন করলো। এই সন্তানদের লালন পালন করার পরে সন্তানগুলো যখন বড় হয়ে গেল, মায়ের কোনো খবর নিল না, মায়ের কোনো দেখাশোনা করতে পারলো না। এই মহিলা যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উদাহরণ সৃষ্টি করে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই মহিলা সন্তানদের লালন পালন করার জন্য অন্য কোন স্বামী গ্রহণ করে নাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ নবী যে এইরকম করে 2টা আঙ্গুল ইশারা করে বলেছেন, এই 2টা আঙ্গুল যত কাছে, আমি আর ওই বিধবা মহিলা জান্নাতের ভিতরে এর চাইতে অধিক কাছাকাছি বসবাস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিদের, মায়ের জাতিদের এত পরিমাণ দাম দিয়েছে, অন্য অন্য ধর্মে এত পরিমাণ দাম দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, সন্তান, যদি
তুমি জান্নাত তুমি যাইতে চাও, জাহান্নামী মানুষ যদি তুমি না হতে চাও, তুমি শুনে রাখো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। জোরে বলেন কার খেদমত করতে হবে? আরো জোরে বলেন কার? মা বাবার। মা বাবার আপনি কেন খেদমত করবেন? আর যদি আপনি মা বাবার খেদমত না করেন তাহলে আপনার কি হবে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে দামামা বেজে উঠে গেছে। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, কাফের বেঈমানেরা এই কোরআনটাকে চিরতরে বিদায় করার জন্য এসেছে। তারা চায় না এই কোরআন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হোক, মানুষ হেদায়েতের পথে আসুক, দ্বীনের পথে আসুক, এটা তারা চায় না। ও আমার প্রিয় সাহাবীরা রে, তারা যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছে, তোমরা যে যেভাবে পারো এই জিহাদের ময়দানে তোমরা অংশগ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামেরা অনেকে টাকা দিয়া, অনেকে পয়সা দিয়া, অনেকে নিজে নিজে অংশগ্রহণ করতেছেন। এমন মুহূর্তে একজন বিধবা মহিলা বাসার ভিতর অবস্থান করে তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার কলিজার টুকরা সন্তান, আজকে যদি তোমার বাবা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গিয়ে যুদ্ধ করত। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূল, হযরত আলকামা ডাক দিয়ে বলতেছেন, আমি জিহাদের ময়দানে যাব। তার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তুমি জিহাদের ময়দানে যাও। হযরত আলকামার তো যেতে চাই না। হযরত আলকামারের মা আলকামারকে যুদ্ধের পোশাক পরায়া তাকে বিদায় দিতেছেন। এমন মুহূর্তে আলকামার যাচ্ছেন আর পেছনে ঘুরে ঘুরে তাকাইতেছেন। আলকামারের মা ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তুমি দেরি করো না। তুমি যদি এই যুদ্ধের ময়দানে গিয়া, এই জিহাদের ময়দানে গিয়া তুমি যদি শহীদ হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসেবে হাসরের ময়দানে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর হুকুমে মুসলমানেরা এই জিহাদের ময়দানে বিজয় অর্জন করলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত বাসার ভিতরে ফিরে আসলেন। বাড়িতে আসার পরে দিন যায়, সময় যায়, মিনিট যায়, ঘন্টা যায়, আস্তে আস্তে করতে করতে হযরত আলকামার বড় হয়ে গেল। যখন তার বিয়ের বয়স হলো, আলকামারের মা তার সন্তানের বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, এইরকম করতে করতে আস্তে আস্তে মায়ের কাছ থেকে সম্পর্ক ছিন্ন হয়। মা যা বলে তা শুনে না, তার নতুন স্ত্রী যা বলে তা শুনে। এভাবে পর্যায়ক্রমে ক্রমে আস্তে 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 এমন একটা সময় এলো হযরত আলকামার আলাদা হয়ে গেল। মা খায় কি না খায় তার খবর রাখে না, মা কি করে না করে তার কোনো খোঁজ খবর রাখে না। এইরকম করতে করতে আবার এমন একটা সময় এলো হযরত আলকামার এমন অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, জবান বন্ধ। হযরত আলকামার এই দৃশ্য দেখে হযরত আলকামার স্ত্রী কান্দে। চতুর্দিকে সাহাবীরা খোঁজ খবর পেয়ে তারাও চোখের পানি ছেড়ে কান্না করে। হযরত আলকামার মা সন্তানের এই কথা শোনার পরে তিনিও চোখের পানি ছেড়ে কান্না করে। হযরত আলকামার স্ত্রী বিশ্ব নবীজির কাছে খবর পাঠালেন, ওগো নবীজি, আপনার একজন প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি হযরত আলকামার নামাজ পড়তো কিনা। হযরত আলকামার স্ত্রী খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামার নামাজ পড়তো। আল্লাহর নবী আবারও জিজ্ঞেস করলেন, বলো দেখি সে রোজা রাখতো কিনা। বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নামাজও পড়তো, রোজাও রাখতো, হজ করতো, যাকাত দিত। ওগো আল্লাহর নবী,
আমলের ব্যাপারে তার কোনো অসুবিধা নাই, আমলের ব্যাপারে কোনো সমস্যা নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আমলের ব্যাপারে যখন কোনো অসুবিধা নাই, জবান বন্ধ কেন বুঝি না? চুপচাপ। কিছুক্ষণের ভিতর আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, ও আলকামার স্ত্রী, বলো দেখি তোমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে আছে কিনা? হযরত আলকামার স্ত্রী বলতেছেন, হুজুর বেঁচে আছে, ওর মা আছে, বাবা নাই। তার মানে বলুন তো দেখি বাপজান, ওই বৌমার তার কে হয়? বলেন স্ত্রীর জন্য তার মা, আলকামারের মা বাবা কি হয়? শাশুড়ি হয়। কথা বলেন কি হয়? শাশুড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমার শাশুড়ি বেঁচে আছে, শ্বশুর বেঁচে নাই। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, ও আলকামার স্ত্রী, তাহলে তুমি চলে যাও, তোমার শাশুড়ি আম্মাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামার স্ত্রী বলতেছেন, হুজুর আমার শাশুড়ির সঙ্গে আমার কথা নাই। আপনাদের এই খুলসি এলাকায় তো আল্লাহর রহমতে শাশুড়ির সঙ্গে না কথা বলা মহিলা একটাও এই এলাকায় নাই। কথা বলেন আছে? এই বাবাজিরা আছে? হ্যাঁ, তাহলে কাজে লাগবে আজকে তাফসীর। আলকামার স্ত্রী বলতেছেন, হুজুর আমার শাশুড়ির সঙ্গে আমার কথা নাই। আল্লাহ নবী বলতেছেন, সর্বনাশ, উপায়? চুপচাপ। কিছুক্ষণের ভিতর আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে হাজির। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, একটু এদিকে আসবে। বেলাল এসে বলতেছেন, জি হুজুর বলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, এই হচ্ছে হযরত আলকামার স্ত্রী। আলকামার অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, তার জবান দিয়ে কথা বের হচ্ছে না। তুমি একটু হযরত আলকামারকে দেখে আর তার মাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসবে, তাকে একটু সালাম জানাবে আর বলবে যে বিশ্ব নবী আপনার সঙ্গে দেখা করতে চায়। হযরত আলকামার স্ত্রী বলতেন, হুজুর ডাকলেও আসতে পারবে না, কারণ অসুস্থ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি তার মাকে গিয়ে সালাম জানাবে আর বলবে একটু অনুমতি দিলে বিশ্ব নবীজি তিনি নিজে এসে তার সঙ্গে দেখা করতে চান। চিৎকার দিয়ে বলেন মারহাবা। দেখেন বাপজান, একজন মহিলার সঙ্গে বিশ্ব নবীজি দেখা করবেন, এর জন্য অনুমতি চাচ্ছেন, পারমিশন চাচ্ছেন। আজকে আপনি আমি আমরা যারা আছি, ঘরের ভিতরে প্রবেশ করার সময়, অন্যের বাড়িতে প্রবেশ করার সময় কোনোদিন পারমিশন চেয়েছেন? বাড়িতে আপনার বৃদ্ধ মা আছে, আপনার মাকে কি কোনোদিন বলেছেন যে মা আমি ঘরের ভিতরে আসতে পারি? কারণ বাড়ির ভিতরে কোন যুবতী মেয়ে থাকলে, যুবক ছেলে হলে অনুমতি না নেওয়া পর্যন্ত ঘরের ভিতরে যাওয়া যাবে না। বাড়িতে মা থাকলে, যুবক ছেলে হলে অনুমতি না নেওয়া পর্যন্ত ঘরের ভিতরে যাওয়া হারাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য বাপজান, কথায় কথায় একটা কথা বলি, বলুন তো দেখি বাপজান, ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। জানেন না নাকি ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। তার ভিতরে বলুন তো দেখি বাপজান, ইসলামের ভিতরে নামাজটাকে কি করা হয়েছে? এমন করে বলতেছেন মনে হচ্ছে এবছরে পড়া হয় নাই। নামাজকে কি করা হয়েছে? রোজা, হজ, যাকাত। আচ্ছা, ঠিক তেমনি বলুন তো দেখি ইসলামের ভিতরে পর্দাটাকে কি করা হয়েছে? আসতে বলছেন কেন? জোরে বলেন, পর্দাকে কি করা হয়েছে? ফরজ। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মা বোনেরা পর্দাটা করে। এই যুবক ভাইরা করে? আচ্ছা বলেন দেখি বাপজান, আপনি দামি, আপনার বাড়ি দামি, গাড়ি দামি, ফার্নিচার দামি, আপনার নিজের গায়ের পোশাকটা দামি, আপনার স্ত্রীটা এত কম দামি কেন? বলেন তো দেখি। আপনার স্ত্রী রাস্তায় চলাফেরা করে, রাস্তায় চলা, টাকওয়ালা, ভ্যানওয়ালা, চার্জারওয়ালা, মুচি চামার, আপনার স্ত্রীর কোন জায়গায় কি আছে সব দেখতেছে। আপনার কি একটু লজ্জা শরম লাগে না? কি লজ্জা লাগে? এজন্য আমি প্রায় জায়গায় আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে থাকি। আমরা গ্রামের মানুষ, আপনারা কি চিনি কলা চিনেন? আপনারা কি কলা চিনেন? মনে করেন এক হালি চিনি কলা আছে, যেটা বলেন কি কলা? চিনি কলা। আমাদের এলাকায় চিনি কলা কয় টাকা হালি? বলেন একটা আনুমানিক বলেন, কয় টাকা হালি? 30 টাকা হালি ধরেন।
তো এই কলার মধ্যে হতে মনে করে যে এক ছড়ি কলা আছে, এই কলার মধ্যে হতে কিছু কলা বোঠাটা খসে পড়ে গেছে, আলাদা হয়ে আছে। বলেন তো দেখি এই ধরনের কলা কয় টাকা হালি? একটু কম নাকি? 20 টাকা হালি। আবার যখন এই কলাটা পড়েছে, এক পাশের চামড়া হালকা ছিঁড়ে গেছে, গোড়ার দিকে হালকা ছিঁড়ে গেছে, বলুন তো দেখি এই ধরনের কলা কয় টাকা হালি? আরো কম, মানে 10-12 টাকা হালি। এবার যখন কলাটা ছিলেই যখন একটু পড়ে গেছে, দোকানদার বেচারা তার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেছে, আরে মানুষ তো যখন কলা খাবে, কলার চামড়া তো ছিলেই খাবে, তো মানুষকে এত কষ্ট দিয়ে লাভ কি? এবার দোকানদার বেচারা চিন্তা করেছে বাকি চামড়াগুলো ছিলে মানুষের জন্য সুন্দর করে পলিথিনের উপর লাইন করে রেখে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি বাপজান এই ধরনের কলা কয় টাকা হালি? জোরে বলেন কয় টাকা হালি? নিবেন না? কেন নিবেন না বলেন? কারণ ওর ভিতরে মাছি ঢুকছে, ময়লা প্রবেশ করেছে, রাস্তার ধুলাবালি প্রবেশ করেছে, যার কারণে কেউ খাবে না, যার কারণে তার চেহারা নাও দাম নাই। ঠিক তেমনি আজকেও আমাদের সমাজে যেই সমস্ত মা এবং বোনেরা তাদের এই শরীরটাকে খোলামেলা রেখে রাস্তায় হেঁটে বেড়ায়, যুবকদেরকে দেখিয়ে বেড়ায়, এই করার মতন তাদেরও চেহারা নাও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইজান, আপনি যদি দামি হন, বলুন দেখি আপনার স্ত্রীটাকে দামি বানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এজন্য বলি, ও হে নারী পর্দা করো, মুসলিম বলে দাবি করো। কথা বলেন ঠিক কিনা? যদি পর্দা করো গো, ঘরে শান্তি আসবে গো। কথা বলেন ঠিক কিনা? যদি বোরখা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজি পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। বলুন যদি পর্দা করো গো, ঘরে শান্তি আসবে গো। বলুন যদি বোরখা পরো গো, কত ভালো দেখাবে গো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিতেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগে মেয়েদের মতন বেপরদা হয়ে চলিও না, বেপরদাই চলেও না নারী, পর্দার বাহির যাইও না। তোমার সুন্দর দেহটারে অবলারে দেখাইও না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই পর্দা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামারের সঙ্গে দেখা করার জন্য হাঁটি হাঁটি পা পা করে হযরত আলকামারের বাড়িতে চলে গেলেন। হযরত আলকামারের বাড়িতে গিয়ে দেখতেছেন আলকামার অসুস্থ, পেটটা গুপড়ে ঢুকে গেছে, পেট চক্ষু দুইটাও গুপড়ে ঢুকে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়তেছে। বন্ধুরা চতুর্দিক থেকে কালিমা পড়ার চেষ্টা করতেছে, কিন্তু জবানে কোনো কথা নাই, এই কারণে কালিমা পড়তে পারতেছে না। হযরতে বেলাল আলকামার এই দৃশ্য দেখে, আল্লাহ নবী তো বলেছিল তার মাকে ডেকে নিয়ে আসা, মায়ের কাছে চলে গেলেন। মা, আল্লাহ নবী আপনাকে ডেকেছে, আপনাকে যেতে হবে। হযরত আলকামার মা ডাকতে বলতেছেন, বেলাল রে, তুমি তো জানো এই মুহূর্তে এই বিপদ, আমার কলিজার টুকরা সন্তান এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এই মুহূর্তে আমি এখন আমার সন্তানকে রেখে কিভাবে বিশ্ব নবীজির দরবারে আমি যাব? হযরত বেলাল ডাক দিয়ে বলতেছেন, মা, যদি আপনি যাইতে না পারেন, একটু যদি অনুমতি দেন, বিশ্ব নবীজি আপনার সঙ্গে স্বয়ং নিজে এসে দেখা করতে চান। হযরত আলকামারের মা ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে,
না না না, তা হইতে পারে না। এই মুহূর্তে আমার বড় বিপদ রয়েছে। এই মুহূর্তে আমার কলিজার টুকরো সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আর এই মুহূর্তে আমার বিশ্ব নবীজি আমাকে ডেকেছে। এই মুহূর্তে আমার ইমানি পরীক্ষা চলতেছে। আমি এখন আমার সন্তানের মায়ায় বাড়ি বসে থাকি না, এখন আমি আমার নবীজিটাকে সারা দিয়ে আমি এখন চলে যাই। বিশ্ব নবীজি বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যে না পর্যন্ত আমি রাসূল তোমার পিতামাতার চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, ওয়ান নাস দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তোমার কাছে দামি না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা কে ঈমানদার হতে পারবা না। বেলাল রে, তাই আমার এই মুহূর্তে ইমানি পরীক্ষা চলতেছে। আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আর এই মুহূর্তে বিশ্ব নবীজি আমাকে ডেকেছে। এই মুহূর্তে আমার বড় পরীক্ষা। আমি এখন আমার সন্তানের মায়ায় বাড়ি বসে থাকি না, এখন আমার নবীজিটাকে সারা দিয়ে এখন চলে যাই। কোন পরীক্ষায় পড়েছি আমি বেলাল? এই পরীক্ষায় আমি হারতে চাই না। ও বেলাল, তুমি আমার ছেলের মতো গো বেলাল, তুমি আমাকে একটু সহযোগিতা করো। আমি বিশ্ব নবীজির দরবারে চলে যেতে চাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ে বহর করে আলকামারের মা হাঁটি হাঁটি পা পা করতে করতে আল্লাহর নবীজির কাছে পৌঁছায় গেলেন। আল্লাহর নবীজি আলকামারের মাকে দেখে তাজিম করলেন, জিজ্ঞাসা করলেন, মা বলেন দেখি আপনার সন্তান বেলাল আলকামারের কি অবস্থা? কেঁদে কেঁদে বলে, নবীজি কি আর বলবো, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, তার জবানে কোনো কথা নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, মা বলেন তো দেখি আপনার সন্তান নামাজ পড়তো কিনা? হযরত আলকামারের মা ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ পড়তো। আল্লাহর নবীজি বললেন, বলেন দেখি আপনার সন্তান রোজা রাখতো কিনা? ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামার নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আল্লাহর নবী, আমলের কোনো অসুবিধা নাই, সে তো একজন বদরের যুদ্ধের সাহাবী। আপনি যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে আপনি যখন আহ্বান করেছিলেন, আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমি জিহাদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আমার কলিজার টুকরা সন্তানকে আমি মা যখন বিদায় দিই, আমার সন্তানকে আমি বিদায় দিয়েছি। এমন মুহূর্তে আমি মা, আমার চোখে 2 ফোঁটা পানি পড়েছিল। আমার সন্তান ডেকে ডেকে বলেছিল, মা কেঁদো না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? সকলে বলুন, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করুণা। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করুণা। জিহাদ থেকে পারি কি মা মাগো, জিহাদ থেকে
পারি কি মা এমনি ফিরিতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। ওই দিন আমি আমার কলেজার টুকরা সন্তানকে বলেছিলাম, বেটারে আমি তোর মায়ায় কাঁদতেছি না, এই জন্য আমার চক্ষু দিয়া ধার করে চোখের পানি পড়তেছে। যেই দিন কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনতে পারবে না, জনম দুঃখিনী মা গর্ভ দুঃখিনী মা যেদিন ছেলেকে চিনতে পারবে না, ওই কঠিন মুসিবতের দিন আমি মা যেন একজন শহীদের ভাই হিসাবে হাসরের ময়দানে উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আমলের ব্যাপারে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী যে বলতেছেন, এত বড় ভালো কথা, স্ত্রী যা বলল মাও তা বলল, আমলের ব্যাপারে কোনো অসুবিধা নাই, তাহলে জবান বন্ধ কেন বুঝি না? চুপচাপ। কিছুক্ষণ পর আল্লাহর নবী আলকামারের মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামারের মা, বলেন দেখি আপনার সঙ্গে আপনার ছেলের এ সময়ের সম্পর্কটা কেমন? বলতেছেন, হুজুর এখানেই সমস্যা। সমস্যাটা কোথায়? এখানে। বলতেছেন, কি বলো? হযরত আলকামারের মা বলতেছেন, হুজুর এই যে দেখেন নাটের গুরু, কেটা বলেন তো দেখি? বউ। জোরে বলেন, কেটা? এই যে প্রাইভেট মাস্টারকে দেখতেছেন, এই নাটের গুরু বৌমা যবে থেকে আমার সংসারে এসেছে, আমার সংসারে আগুন জ্বালিয়েছে। আগে আমি যা বলতাম আমার সন্তান সব শুনতো, কিন্তু এই নাটের গুরু বৌমা যবে থেকে আমার বাড়িতে এসেছে, আমার কথাকে কেটে দিয়া আমার সন্তানকে অন্য পথে নিয়ে গিয়ে আমি মা আমার কলিজা আঘাত দিয়েছে। আল্লাহ নবী বুঝতে পারলেন ঘটনা কোথায়। আল্লাহ নবীজি বলতেছেন, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। আপনাদের এলাকায় তো মনে হয় এইরকম মহিলা, শাশুড়ির সঙ্গে কথা না বলা মহিলা মনে হয় নাই। কি আছে? তাহলে চলবে নাকি বলেন? আলকামারের মাকে বলতেছেন, তাহলে তো তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছেন, হুজুর ক্ষমা হবে না হুজুর। আল্লাহ নবীজি বলতেছেন, তুমি যদি তোমার ছেলেকে না ক্ষমা করো, তাহলে তোমার সন্তান তো জাহান্নামী। আলকামারের মা বলতেছেন, হুজুর আমার সন্তান জাহান্নামে যাবে, যাক কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী বলতেছেন, তাই তোমার সন্তান জাহান্নামে গেল তোমার কোনো অসুবিধা নাই? বলতেছেন, না। মায়ের মন তো কলিজা আঘাত, মুখ দিয়ে বলে কিন্তু অন্তর থেকে কখনো বদ্দিও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষা দেওয়ার জন্য কত সুন্দর কৌশল অবলম্বন করলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল তাহলে তুমি আর দেরি করো না, তুমি চলে যাও, তুমি কিছু শুকনা কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। হযরত বেলাল তিনি চলে গেলেন, কিছু শুকনা কাঠ সংগ্রহ করে নিয়ে আসলেন। আল্লাহর নবীজি আবার ডাক দিয়ে বলেন, বেলাল আবার তুমি চলে যাও, ওই কাঠে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দাও 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 করে আগুন জ্বলতেছে। আল্লাহ নবীজি আবার ডাক দিয়ে বলেন, বেলাল আবার তুমি চলে যাও, ওই আলকামার অসুস্থ, ওর হাত আর পা বেঁধে নিয়েছে, এই উত্তপ্ত আগুনের ভিতরে তুমি তাকে ফেলে দাও, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। কত বড় আমার নবীর শিক্ষা! মায়ের সঙ্গে বেয়াদবি করেছে। হযরত আলকামার তো যেতে চাই না, হারে আমি এখন কিভাবে একটা মানুষকে জীবিত অবস্থায় নিয়ে আগুনে নিক্ষেপ করব? তিনি একটু যেতে চাচ্ছেন না। এমন মুহূর্তে আল্লাহ নবী বলতে, বেলাল যাও। বেলাল হাঁটতে শুরু করেছে, কারণ বিশ্ব নবীজির মুখের উপরে কোনো কথা বলা যাবে না। হযরত বেলাল হাঁটতে শুরু করেছে, এমন সময় আলকামারের মার কলিজাও ঢেউ লেগে গেছে। আলকামারের মা বলতেছেন, হুজুর বেলালকে একটু থামান। বলতেছে, কেন? বলতেছে, থামান, দুটো কথা বলবো। আল্লাহর নবীজি বলেন, বেলাল থামো। বেলাল থেমে গেলেন। বিশ্ব নবীজির সামনে আলকামারের মা বলতেছে, নবীজি
আমি কোন কারণে বেলালকে থামতে বলেছি আপনি কি বুঝতে পেরেছেন? বলে না, বুঝতে পারি নাই, তোমার মনের কথা খুলে বলো। বিশ্ব নবীজির সামনে আলকামারের মা ডেকে বলতেছে, নবীজি আপনি আমার কলিজার টুকরা সন্তান আলকামার কাগরে নিক্ষেপ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চিন্তা করে দেখেছি, আমি ভেবে দেখেছি আমার সন্তান আলকামার এই আগুনে পুড়ে চিরজলমের মতো দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবে, কোনোদিন আমাকে আর মা বলে ডাকবে না, আমি আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না, আমি আমার সন্তান থেকে নিঃস্ব হয়ে গেলে মা ডাক শোনা থেকে আমি মাহরুম হয়ে গেলাম। কিন্তু যার কারণে আজকে এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি, এই নাটের গুরু বৌমা তো আগামীকাল আর একটা স্বামী পাবে, অর্থ সুখও পাবে। হুজুর আমি তো মূল লোকটাকে খুঁজে পেয়েছি। মূল লোকটা কে জোরে বলেন তো দেখি? বউ, বলেন না কেটা? বউ। এখন আমার মা বোনেরা বলবেন যে হুজুর সব রাগ আমাদের উপর কেন? আমাদের গায়ের একটা ছোট্ট হুজুর মুশফিকুর আমাদের এলাকায় এসেছিল, আমাদেরকে একেবারে ধুইয়া চলে গেছে। না মা না, আমি আপনার উপর রাগ করতেছি না, আপনি আগামীকালকে গিয়ে সকালবেলা আপনার বাড়ির পাশে আপনার আগে যারা আপনার গায়ে বৌমা হয়ে এসেছে, শাশুড়ি হয়েছে, শাশুড়ি হয়, তাদেরকে গিয়ে আপনি আগামীকালকে সকালবেলা জিজ্ঞাসা করবেন আপনার বিবাহের আগে আপনার স্বামীর সঙ্গে তার মা বাবার কেমন সম্পর্ক ছিল। গোটা গ্রামবাসী এক বাক্যে জবাব দিবে বিয়ের আগে ভালো ছিল, তাহলে বিয়ের পরে খারাপ হলো কি করে? তুমি শয়তান মহিলা, তোমার স্বামীকে শুয়ে শুয়ে প্রাইভেট পড়াইছো। শোনো, তোমার বাপের সুদে যদি 100 থাকো, তোমার ছোট ছোট ভাইদের যদি লেখাপড়ার খরচ দাও, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। এই বহু দূরে, বাবার বাড়ি বহু দূরে, 6 মাস পরে মার সঙ্গে দেখা হয় না, 3 মাস পরও বাবার সঙ্গে দেখা হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমরা নারী জাতি, মায়ের জাতি কেমন করে পিতামাতার খেদমত করব, কেমন করে আল্লাহর জান্নাতে আমি যাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উত্তর দিলেন, ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, ও নারী জাতি তোমরা শোনো, তোমার স্বামী সর্বপ্রথম যেদিন বিবাহ করেছে, বিবাহ করার পরে তোমার স্বামী সর্বপ্রথম তোমার শ্বশুর বাড়িতে গিয়া যাকে সর্বপ্রথম মা বলে ডেকেছে, ওই তার মাকে অর্থাৎ তোমার শাশুড়ি আম্মাকে তুমি যদি নিজের মার আসনে বসায় খেদমত করতে পারো, আর তোমার স্বামী সর্বপ্রথম যাকে বাবা বলে ডেকেছে, ওই শাশুড়ি আব্বাকে তুমি যদি নিজের বাবার আসনে বসায় খেদমত করতে পারো, আর তোমার ওই শ্বশুর শাশুড়ি যদি তোমার উপর রাজি এবং খুশি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নিজের মা বাবার খেদমতের সওয়াব বদলায়া দিয়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মানুষ বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, সন্তান যদি জান্নাত যেতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, কারণ পিতামাতা এমন একটা জিনিস, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, তোমার কপালটা বড় খুলে যাবে। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার ইহকাল পরকাল শেষ হয়ে যাবে। ও বাবাজিরা, ভাইয়েরা, আজকে এই খলসির মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, ওই মা বাবার খেদমতের আপনার আমার প্রত্যেকের দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবাকে খেদমত করার তৌফিক দান করুন। সকলে মিলে বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা, পানি গালা একটু লাগবে যে, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, জোরে লা ইলাহা, বলো রে আমার মন। ওরে মৌতের কালে বুঝবি রে বন্ধু, মৌতের কালে বুঝবি রে বন্ধু, এই কালিমার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? আর কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম পিতামাতার খেদমত নিয়ে। পিতামাতার খেদমত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। ওই পিতামাতার অবশ্যই অবশ্যই আপনার আমার খেদমত করা লাগবে। শুধু কি পিতামাতার খেদমত করলে আমরা জান্নাতে যেতে পারবো না, আল্লাহর নবীজির অনুসরণ, আল্লাহর নবীজির মহব্বত আমাদের অন্তরের ভিতরে লাগবে। কথা বলেন, বিশ্ব নবীজির ভালোবাসা লাগবে কি লাগবে না? বিশ্ব নবীজির ভালোবাসা ছাড়া কি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই জন্য বাবাজিরা ভাইয়েরা, বিশ্ব নবীজির মহব্বত, বিশ্ব নবীজির ভালোবাসা অত্যন্ত একটা দামি জিনিস। এই জন্য বিশ্ব নবীজির ভালোবাসাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। জোরে বলেন কয় ভাগে? 1 নাম্বার হচ্ছে মহব্বতে তাবাই, 2 নাম্বার হচ্ছে মহব্বতে আকলি, 3 নাম্বার হচ্ছে মহব্বতে ঈমানি। মহব্বতে ঈমানি কাকে বলে? আল্লাহর নবী এই দিন কায়েমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করতে হয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী যে দিন কায়েমের জন্য তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করতে হয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবীজির প্রেমে পড়িয়া বন্ধুরা আমার, একজন সাহাবী নিজে ফরজ গোসল আদায় করে না। এই ছোট ভাই, এই কি সমস্যা, উঠলা কেন? বসো, আর একটু বসো, একটু বসে থাকো, উঠাউঠি করিও না। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমরা টেনশন নিয়েন না, আর একটা বক্তা আছে। এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, খুশি হচ্ছেন কে বলেন তো দেখি? আল্লাহর। বেজার হচ্ছেন কে? শয়তান। শয়তান কিন্তু গুতা মারতি আছে যে এত শুনা লাভ নাই, এত সুন্দর বিছানা পড়ে রয়েছে, চলো এমন ঘুম দেওয়া দিব তুমি শান্তি পাইবা। কিন্তু এতক্ষণ পর্যন্ত যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার উপরে রহমত নাজিল হতেই থাকবে। এই রহমতটা নাজিল হোক, এটা শয়তান কখনো চায় না। তাই আমরা শয়তানের সঙ্গে যুদ্ধ করে আমরা আল্লাহর রহমত নিয়ে এই জায়গা থেকে বাড়ি যাব। রাজি আছি না নাই? কারা কারা এই মঞ্চে ময়দানে বসে থাকবেন আল্লাহর রহমতের আছে? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই জন্য বাবাজিরা ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, আল্লাহর নবীজি এই দিন কায়েমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করতে হয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবীজি এই দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইলেন, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করতে হয়েছে আল্লাহর নবীকে। আল্লাহর নবীজির প্রেমে পড়িয়া এক সাহাবী বন্ধুরা আমার নিজে ফরজ গোসল আদায় করে নাই, নবী প্রেমে, রাসূলের প্রেমে নিজের মূল্যবান জীবনটাকে কুরবানি করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবীকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল করার নাই, তাকে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা আল্লাহ আসমানে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি বাপজান, দিলটাকে একটু নরম করে দিয়ে সুন্দর করে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধ চলছে, এমন মুহূর্তে আল্লাহর নবীজিকে লক্ষ্য করে একজন ইহুদি একটা পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবীজির মাথায় ছিল লোহার হেলমেট, লম্বা লম্বা কড়া। আল্লাহর নবীজির মাথার হাত ভেদ করে একটা পেরেক আল্লাহর নবীজির মাথার ভিতরে প্রবেশ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে মাথায় হাত দিয়ে দেখেন হাত দুইটা রক্তে লাল লাল হয়ে গেছে। আল্লাহর নবীজির 2 চক্ষু দিয়া পানির ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়তেছে। আল্লাহর নবীজি ব্যথা সহ্য করতে পারতেছেন না। হঠাৎ করে আরেকজন ইহুদির বাচ্চা আল্লাহর নবীকে লক্ষ্য করে আরেকটা পাথর নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজির 2টা ধান্দার মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর চোখের পানি, আল্লাহর নবীজি মাথায় হাত দিয়ে দেখে 2টা হাত রক্তে লাল লাল হয়ে গেছে। আল্লাহর নবীজি মুখ মোবারকে হাত দিয়ে দেখে 2টা ধান্দার শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি এই ব্যথা সহ্য করতে পারতেছেন না। আল্লাহু আকবার বলে আল্লাহর নবীজি জমিনের ভিতরে পড়ে গেলেন। আমার বাবাজিরা, একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে এসে দেখতেছেন কোনো মানুষ নাই, কোনো জনমানব নাই, চারিদিকে কাফের বেঈমানেরা
আল্লাহর নবীকে তীর মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করে ফেলবে, এই জন্য তারা শেষ পরিকল্পনা গ্রহণ করলো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ওহ দয়ার আল্লাহ, তুমি আমাকে কতক্ষণ পর্যন্ত হায়াত দিয়ে চললা আমি জানি না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর এই পবিত্র দেহ হযরত আবু বকর, হযরত উসমান, হযরত তালহার মতো কোন সাহাবী ইবাদতের দায়িত্ব না নেয় আল্লাহ, ততক্ষণ পর্যন্ত তুমি আমায় দুনিয়া বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। ডান দিক থেকে তীর আসতেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে লাগতেছে, বাম দিক থেকে তীর আসতেছে, বাম হাতে লাগতেছে, সামন থেকে তীর আসতেছে, মুখে লাগতেছে, পেছনে লাগতেছে। এভাবে নবীর উদ্দেশ্য নিয়ে যতগুলো তীর এসেছিল উহুদের ময়দানে, সমস্ত তীরগুলো হযরত তালহা নিজের বুকে বেঁধে নিতেছেন আর জবানে চিৎকার করতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা দূরে তিনি ছিলেন, তিনি বুঝতে পারলেন বিশ্বনবীর কোনো অসুবিধা হয়েছে। এই বলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহার কাছে এসে দেখতেছেন হযরত তালহার শরীরে একটা নয়, দুইটা নয়, ৭৯টি তীর হযরত তালহার শরীর থেকে খুললো, যেই তীরগুলো আল্লাহর নবীজির কদম লক্ষ্য করে মারা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সাথে রয়েছেন, এমন মুহূর্তে কাফের বেঈমানেরা তারা ঘোষণা করে দিল, যুদ্ধের ময়দানে তারা এলান করে দিল, আমরা দ্বীনের নবী মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে বিদায় করে ফেলেছি। এই কথা শোনার পরে নবীর প্রেমিক, নবীর আশিক, বিশ্ব নবীজির সাহাবীরা জিহাদের ময়দানে তারা বলে উঠল, আমরা কার জন্য যুদ্ধ করব রে, কার জন্য এই জীবনটা বেঁচে রাখবো? যার জন্য যুদ্ধ করতে এসেছি তিনি যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে, আর এই জীবন নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না। প্রয়োজনে নবীর প্রেমে, রাসূলের প্রেমে নিজের মূল্যবান জীবনটাকে কুরবানি করে দিব, এই জীবন নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না। আমার ভাইজান সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে তারা চেষ্টা বাড়ায়া দিল, আর কাফের বেঈমানেরা আনন্দে নাচতে শুরু করলো, যুদ্ধের চেষ্টা কমায়া দিল। আমার ভাইজান এই ঘটনাটা এখানে পড়ে রইল। একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন, ফরজ গোসল এখন আদায় করেন নাই, ফরজ গোসল আদায়ের জন্য বাথরুমের ভিতরে প্রবেশ করেছেন। এমন সময় কে জানি মদিনার পথ দিয়া বলে যায়, ও মদিনার সাহাবীরা রে, কই রে দিনের নবী, আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যায় না। এই কথা শোনার পরে নবী